কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আহত হয়েছে কয়েকশো মানুষ। অনেকে এখনো হাসপাতালে বিছানায় কাতরাচ্ছেন। চিকিৎসকরা বলছেন, আহতদের দ্রুত সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। আরমান হোসেন রিমন পড়াশোনার পাশাপাশি কাজ করেন চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের একটি প্রতিষ্ঠানে। 4 আগস্ট রাইফেল ক্লাবের অদূরে মিছিলে ছিলেন সামনের সারিতে। আমি আধা ঘন্টা 1 ঘন্টার মতো আমি আন্দোলনে ছিলাম। তারপরে আমি গুলি খেয়েছিলাম আর কি, পেছন থেকে গুলি করছিল, এখান থেকে হাড় ভেঙে ব্লাড বের হয়ে গেছে। 15 দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাঁশখালীতে আন্দোলনের সময় গুলিবিদ্ধ আরিফ ইসলাম। পরিবারের উপার্জনক্ষম একমাত্র সন্তান হওয়ায় সংসার আর চিকিৎসা খরচ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। এখন তো গুলিটা বের করতে পারবো না, গুলিটা বের করলে তাহলে আমি ভবিষ্যতে আমি আর কিছু করতে পারবো না, আমার সমস্যা হবে। আমি কিভাবে চলবো, আমার বাচ্চা সুস্থ কিভাবে হবো, আমরা কিছু আমার তুমি সাহায্য চাইছি। হাসপাতালে শুয়ে সুস্থতা কামনা করছেন উমরগনি এমএএস কলেজের স্নাতক 2য় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নিজের জীবনকে ঝুঁকি নিয়ে অনেক কষ্ট করে দেশকে স্বাধীন করলাম। স্বাধীন করার পর এখন আমাদের সবার আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। 5 আগস্ট বিজয় মিছিল করার সময় একজন বন্ধুকে বাঁচাতে গিয়ে নগরের মনসুরাবাদ এলাকায় আহত হন মোহাম্মদ সাকিব। তার দাবি, পুলিশের গুলিতে আহত হয়েছেন তিনি। বিজয় মিছিলেতে আসাকালীন পুলিশ রাস্তার ওই পারে ছিল, আমরা এই পারে ছিলাম। আমার একটা বন্ধুকে বুকে গুলি করছে, ওকে ধরতে গিয়ে আমি নিজেও গুলি খাইছি। আমি এক বোন ও আমার ভাই একটা, তো চাকরি করতো, চাকরি করে সংসারটা কোনোভাবে চালাইতো। তো এখন ও এমনভাবে অসুস্থ, ইনজুরি হয়ে পড়ে আছে। আমরা বাসা ভাড়া থাকি, আমরা তো বাসা ভাড়া চলতেছে, প্লাস খাওয়া দাওয়া যাতায়াত খরচ অনেক হচ্ছে। এখন আমার ছেলে তো পঙ্গুয় বিছনায় শুয়েছে, আমি মা শোকে দেখি না, আমার ছেলের ভবিষ্যৎ কি? বর্তমানে চমেকো হাসপাতালে চিকিৎসাধীন আছেন 29 জন। তাদের মধ্যে 3 জন রয়েছেন আইসিইউতে। কারো আছে যে মানে শুট হয়েছে, হ্যাঁ, ডিরেক্ট শুট করা হয়েছে। এখানে এন্ট্রি উন্ড, এক্সিট উন্ড আছে। স্বাভাবিকভাবেই ওদেরকে আমাদেরকে প্রিপেয়ার করতে একটু সময় লাগতেছে। ওদের উন্ডগুলা যখন হেলদি হবে, তারপর আমরা ওদেরকে অপারেশনে যেতে পারবো। সহযোগিতার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আহতদের স্বজনেরা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।